আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রয়েছি বগুড়ার সেই ঐতিহাসিক শাফত আলীর মাজার এবং সে আনন্দময়ী কালী মন্দির, যেটা হচ্ছে বাংলাদেশের ধর্মীয় সম্প্রদায়ের একটা অনন্য উদাহরণ, যেখানে একই জায়গায় মসজিদ এবং মন্দির রয়েছে। দেখুন বন্ধুরা, এটা হচ্ছে মন্দির আর এটা হচ্ছে মাজার শরীফ। আমি রয়েছি বগুড়া শাফত আলীর রহমতুল্লাহর মাজারে। আমি আজকে এই মাজারটা আপনাদের দেখাবো। এটা হচ্ছে হজরত শাহ ফতে আলী মাজার, বগুড়ার একদম প্রাণ কেন্দ্রে, যেটা শাহ ফতে আলী বাজারে, যার নাম অনুসারে এই মাজারটা। এটা হচ্ছে মেন দরগা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা এখন এই মাজারের খাদেম সাহেব হুজুরের সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। একটু জোরে বলুন। আমি মোহাম্মদ হায়দার আলী, খাদিম ফতে আলী মাজার। আচ্ছা হুজুর, এখানে কতদিন ধরে আছেন? 1963 থেকে আজ 2025। আচ্ছা হুজুর, অনেক দিন ধরে এই মাজারের খেদমত করছেন, আল্লাহ তাআলা তাকে দীর্ঘ হায়াত দান করুক। আচ্ছা হুজুর, এখানে তো একজন আল্লাহর ওলির মাজার এবং পাশেই একটা মন্দির রয়েছে, এটা নিয়ে আসলে আপনাদের এ পর্যন্ত কোনোদিন প্রতিহিংসা হয়নি বা বিরোধ হয়নি, দ্বন্দ্ব হয়নি। 248 বছর হলো ফতে আলী বাবার মাজার, আর ওটা তো আরও বেশি। কিন্তু কোনো রকম বিরূপ প্রতিক্রিয়া নেই। অর্কের অনুষ্ঠান ওরা করে, আমাদের অনুষ্ঠান আমরা করি, বরঞ্চ আমাকেও কি ওরা সহযোগিতা করে সব অনুষ্ঠানের সময়, অর্থ দিয়ে, শ্রম দিয়ে, সময় দিয়ে। এটাই আসলে ইসলামের সৌন্দর্য। আমরা একসাথে এই দুইটা প্রতিষ্ঠান, ইসলাম যেটা বলে যে অন্য ধর্মকে সম্মান দেওয়া, আমরা আসলে সেটাই করি এবং এই জায়গায় একটা বাংলাদেশের একটা সাম্প্রদায়িকতার একটা উদাহরণ, যে দুইটা ভিন্ন ভিন্ন ধর্ম প্রতিষ্ঠান একই পাশে একই জায়গায় পরিচালিত হচ্ছে, কোনো প্রকার কোনো দ্বন্দ্ব, কোনো হিংসা ছাড়া, কোনো ঝগড়া বিবাদ ছাড়াই। তে হুজুর যদি মাজারের ইতিহাস, কেননা একটা কথা হচ্ছে কি, সেটা হচ্ছে বিদায় হবে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতগুলো উপদেশ দিচ্ছে, তার মধ্যে এটাও একটা উপদেশ, ধর্ম নিয়ে তোমরা কোনো দিন বাড়াবাড়ি করো না। আর এই ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবার যা অনেক কম ধ্বংস হয়ে গেছে। সেটাই, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা আসলেই ঠিক না। আর এই যে মাঝখানে কিছু সময় গেল যে এই সাম্প্রদায়িক উস্কানি ছিল, যে হ্যাঁ, এক সময় ছিল, কিন্তু এখানে কোনো গোলযোগ এ পর্যন্ত হয়নি। আপনারা সবাই সচেতন ছিলেন দেখেই হয়তো এই ধরনের। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হুজুর, এটা হচ্ছে মাজার, দেখেন মাজারের গেট, আর এটা হচ্ছে মন্দির। একই জায়গায় দুটা স্থাপনা। বন্ধুরা, এইভাবেই এখানে একসাথে পূজা এবং নামাজ আদায় হয়। দেখেন বন্ধুরা, এটা হচ্ছে মন্দির আর এটা হচ্ছে মাজার। দেখেন বন্ধুরা, এটা হচ্ছে মন্দির আর এটা হচ্ছে মাজার শরীফ। আমরা এখন মন্দিরের যে পুরোহিত মশাইয়ের সাথে একটু কথা বলবো। কাকা, যদি একটু বলতেন যে এই একই একটা জায়গায় ধর্মীয় দুইটা স্থাপনা। শ্রী আনন্দময়ী কালী মাতা মন্দির, ফতে আলী বাজার কালী মন্দিরে স্থিত। আমি পুরোহিত পণ্ডিত জয়রাম পান্ডে। পাশে আমাদের মাজার আছে। আমাদের সকাল দুপুর সন্ধ্যা 3 সময় পূজা হয়, ওখানে নামাজ হয়। ভক্ত যারা মন্দিরে আসে তারা ওখানে যায়, শ্রদ্ধা করে।
কোনো প্রবলেম হয় না, কোনো অসুবিধা হয় না, আমরা ভালো আছি। হ্যাঁ, ধন্যবাদ কাকা।